অবশেষে নিজের স্বপ্নের বাড়িটা করেই ফেললাম। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করার জন্য চলে এসেছি। আর আমার বাড়িতে প্রত্যেকটা জিনিস হচ্ছে প্লাস্টিকের রেখেছি আমি। কারণ আমি চেয়েছি সস্তায় আমি আমার স্বপ্ন পূরণ করি। আর তার জন্য দেরি না করে আমি আমার বাড়িতে সব কিছু প্লাস্টিকের রাখার চেষ্টা করেছি। তো এই যে আমার ছোট্ট ডাইনিং স্পেসটা কি কিউট দেখছেন, একদম পিঙ্ক পুকি ভাইব দিচ্ছিল। তারপর এখানে একটা টিভি কর্নার ছিল, তবে টিভিটা প্লাস্টিকের না। তারপর এখানে ছোট্ট একটা ডাইনিং স্পেস রেখেছি খুব সুন্দর কিচেনের সাথে অ্যাডজাস্ট করে। আর এই যে সাথে আমার কিচেনটা এত কিউট দেখতে পাচ্ছেন। এই সব কিছু কিন্তু একদম প্লাস্টিকের, সব কিছু দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না। তারপর বাচ্চাদের জন্য একটা ছোট্ট বেডরুম বানিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর, আর কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখুন, এত বেশি পরিমাণের সুন্দর। আপনাদের প্রথম দেখায় কিন্তু আপনাদের চোখ মন দুটো জুড়িয়ে যাবে। সাথে আপনারা ধরতেও পারবেন না এগুলো প্লাস্টিকের। তারপর আমার হাবির জন্য একটা বেডরুম বানিয়েছি। তো এখানে আমি একটা চেয়ারও দিয়েছি একটু চিল করার জন্য, সাথে কিছু আর্টিফিশিয়াল গাছ রেখে দিয়েছি। তো এটা হচ্ছে একটা শোরুম, আকিজের আউটলেট, আকিজ প্লাস্টিক্সের। তো এখানে ওরা ওয়ার্ড্রব রেখে দিয়েছে এগুলো সেলের জন্য। আর শুরুতে যেগুলো দেখিয়েছিল সাজিয়ে গুছিয়ে ওরা ইন্টেরিয়রের একটা ডিজাইন করে রেখেছে, যাতে শুরুতেই মানুষ এগুলোর প্রতি একটু অ্যাট্রাক্ট হয়। এরপর আমরা ওদের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। আর সেকেন্ড ফ্লোরেও খুব সুন্দরভাবে ওরা জিনিসপত্রগুলো অর্গানাইজ করে রেখেছে। আর এখানে ওদের কিছু সিরামিক্সের কালেকশন ছিল, মাগ কাপ এই টাইপের, পিরিচ এগুলো। আর আমার কাছে সিরামিক্স হুট করে প্লাস্টিকের ভিতর সিরামিক্স থেকে হুট করে আমি প্রথম কনফিউশনে চলে গিয়েছিলাম যে এগুলো আসলে প্লাস্টিক নাকি সিরামিক। পরে ধরে দেখলাম যে না, এগুলো হচ্ছে সিরামিক। তারপর এখানে ওদের চেয়ার ছিল কিছু প্লাস্টিকের, খুবই সুন্দর। আসলে আমার কাছে এগুলো প্রথম দেখাতে মানে প্লাস্টিক যে এত সুন্দর হয় এটা ভাবতেও পারিনি। পরে যখন আমি ভালো করে খেয়াল করলাম, হাত দিয়ে ধরলাম, তখন বুঝলাম। যাই হোক, অনেক তো প্লাস্টিকের ফার্নিচার দেখলাম, এবার একটু কাঠের ফার্নিচার দেখে আসি। তো আমরা হাতিমের আউটলেটে চলে এসেছি। এখানে ওদের ইন্টেরিয়র ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর ছিল প্রত্যেকটা ইন্টেরিয়র। এখান থেকেও কিন্তু আপনি আপনার ঘরটাকে কিভাবে সাজাবেন সেটার আইডিয়া নিতে পারেন। শুরুতে হচ্ছে সোফাগুলো ছিল, তারপর হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস, ওদের ডাইনিং টেবিলটা, দুইটাই ডাইনিং টেবিল আমার কাছে ভালো লেগেছে, তবে স্কাই কালারের ডাইনিং টেবিলটা আমার কাছে বেশি ভালো লেগেছে, খুবই সুদিং একটা কালার। সাথে একটা শোকেস ছিল। আর এখানে কিন্তু বেসিনের স্পেস করা যায়, এই মিররটার নিচে ওরা একটা টেবিল দিয়ে রেখেছে। আর এটা ছিল ওদের একটা বেড, আর সাথে ছিল ড্রেসিং টেবিল, তবে এই বেডটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর এটা হচ্ছে বেবি বেডরুম, খুবই কিউট করে ওরা ইন্টেরিয়র করেছে। আর এই যে এই বেডরুমটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বেড সাথে ড্রেসিং টেবিল, ওয়ালের ডেকোরেশন দুইটাই জাস্ট খুব ভালো লেগেছে। তারপর বেবি বেডরুম আরেকটা, মানে বেবি বেড আরেকটা দেখানো এখানে রেখেছে ওরা। মানে আসলে ইন্টেরিয়রের কারণে ফার্নিচারগুলো অনেক ভালো লাগছিল। তারপর চলে এসেছি রিগালের আউটলেটে। আর রিগালের প্রত্যেকটা ফার্নিচারও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। হাতিমের চাইতে রিগালের ফার্নিচারগুলো আমার মনে হচ্ছে যে বেশি সুন্দর, বেশি আকর্ষণীয়। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে রিগালে অনেক মানুষ ছিল, যার কারণে ভালোভাবে ভিডিওটা করতে পারছিলাম না খোলামেলাভাবে। আর মানুষ থাকলে আসলে ফ্রেমটা কিন্তু অত বেশি ভালো লাগে না। এখানে ওদের এই কাবারটা বা শোকেস যেটাই বলা হোক না কেন, এই ক্যাবিনেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর, অ্যান্ড ডিজাইনটা এত স্ট্যান্ডার্ড ছিল। আর এখানে ওরা খাট রেখেছিল, খাটগুলোও ভালো লেগেছিল। আর প্রত্যেকটা ফার্নিচারই ওদের আমার ভালো লেগেছে এই কারণে, ওদের ফার্নিচারগুলো প্লেন ছিল, খুব একটা ডিজাইন ছিল না, অতিরিক্ত ডিজাইন আমার কাছে একদমই ভালো লাগে না। তারপরে এই তো আমরা দেখে এলাম 3 পার্টের একটা ক্যাবিনেট বা কাবার্ড। এরপরে এখানে ওদের ডাইনিং টেবিল রাখা ছিল, দুইটা ডাইনিং টেবিলগুলোও ছিল, ভালো লেগেছে আমার কাছে। তারপর এখানে কিচেন আইডিয়া ছিল, কিচেনের দরজাগুলো মেবি কাঠের, এগুলাই ওরা যদি আপনারা বলেন তাহলে সেরকম করে করে দিয়ে আসবে বাসায়। তারপর এটা 5 পার্টের ওই শোকেসটা বা ক্যাবিনেটটা শুরুতে আমি যেটা দেখেছিলাম, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা সম্ভবত 23,000 টাকা। আর এটা হচ্ছে গিয়ে আরেকটা কাবার্ড বা শোকেস, সাথে ওভেনও রাখা যাবে এই মাঝখানের জায়গাটাতে। এটার দাম সম্ভবত 45,000 টাকা, 10% ডিসকাউন্ট আছে ওদের। তারপরে এই যে এটা হচ্ছে একটা সোফা কাম বেড, এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। পরবর্তীতে বাণিজ্য মেলার সম্পূর্ণ ভিডিও আসবে। আর এটা ছিল বাণিজ্য মেলা 2025-এর ভিডিও। এখানে আপনারা সব কিছুর আউটলেট পেয়ে যাবেন, আকিজ, রিগাল, হাতিম সব কিছুর। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার পেজটা ফলো করে দিতে পারেন, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফিজ।